হ্যালো বন্ধুরা, আজকে আবার নিরামিষ একটা নিয়ে এসেছি জানো, সেই পোস্তের বড়া। দেখো আজকে একটু ভেজে নিয়েছি, আর এদিকে গাজর, আলু, এটা ভেজে নিয়েছি, ক্যাপসিকাম ভাজিনি। এটা একটা নিরামিষ পদ করবো। এখানে দেখো আদা জিরে বাটা এদিকে রেডি করেছি। আর এটা গোটা গোলমরিচ আমি থেতো করে দিয়েছি, কেন এতে লাল লঙ্কা দেবো না, এটা আমার মা খাবেন তাই। আর আছে গোটা গরম মশলা দেবো না, গুঁড়ো দেবো। তেল বসিয়ে দিয়েছি, তেজপাতাটা এই যে গোটা গরম মশলাটা ফোড়নে দিলাম। এবার তেজপাতাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এই আদা আর জিরে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আদাটা একটু মাখতে হয়, ভালো করে একটু ভেজে নিতে হয়, ভেজে নেবো। দেখেছ, সুন্দর করে ভেজে নি। আচ্ছা, এই টমেটো দিয়ে সুন্দর করে কষে নেবো। আর মশলাটাও দিয়ে দেবো। মশলা বলতে হলুদ আর সেরকম কিছু দেবো না, লবণটা দিয়ে দিই পরিমাণ মতন। এবার কষিয়ে নিয়ে দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা, তেলের উপরে কিন্তু আদা রসুন মারা হয়ে গেছে টমেটো দিয়ে, বুঝেছেন। কিন্তু যেহেতু লাল লঙ্কা দিইনি, কিন্তু দেখেন কালার এসে গেছে। এবার ক্যাপসিকাম আর এই যে ভাজাভুজি আছে, এটা আমি সব দিয়ে দিলাম। আর এটাতে লাল লঙ্কা দিলাম না, কিন্তু কাস্টমার তো খাবে, আমি কাঁচা লঙ্কা গোটা 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 ফেলে দিলাম, যে খাবে ডলে নেবে, ঝাল হয়ে যাবে। আর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। ভাজা আছে, বেশিক্ষণ লাগবে না। আর এদিকে আমার কাজু বাদাম আর ভাঙা কাজু বাদাম, আর কিন্তু আমি এদিকে একটুখানি বাদাম, এমনি কাঠবাদাম, মানে যেটা আপনারা চ্যানেল থাকে এই বাদাম কি বলে ওইটা, আমি কিন্তু করে নিয়েছি, বেটে নিয়েছি। আর এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কেন এটা হালকা একটু থাকে। লাল তো হয়ে গেল কি করে এত। এবার এটা একদম কষিয়ে নিচ্ছি তো, আমার আলু গাজর সব ভাজা আছে, এটা একটু কষিয়ে নেবো। দিয়ে সব দিয়ে দিয়েছি। এবার এই বাদাম এটাও আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিই ধুয়ে ধুয়ে দিয়ে। তারপরে আবার আমি দেখাচ্ছি। দেখেছেন দারুণ কিন্তু হয়ে গেছে। এবার তেলের মধ্যেই কিন্তু দেখেছেন চলে এসছে, আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন, এবার আবার দেখেন আলু আমার ভাজা ছিল বলে একদম হালুয়া হয়ে গেছে সবকিছু। এবার পরিমাণ মতন আমি জল দেবো, মানে যতটা মাখা মাখা করবো সেই বুঝেই আমি জল দেবো। আর এই বড়া কিন্তু বন্ধুরা, এটা কিন্তু দিয়েই নামাতে হয়, কেন এটা ফোটানো যাবে না, সব ভেঙে যাবে। আমি বিক্রি করব ঠিক কথা, আপনারাও তো বাড়িতে খাবেন, মানে ঝোল ফুটে যাবে সুন্দর করে, তারপরে কিন্তু আপনি দিয়েই নামিয়ে নিতে হবে। সুন্দর একটা রেসিপি বাদামের, দারুণ ফাটাফাটি। ফুটে যাক, দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, হয়ে গেছে ফাটাফাটি, খেতে ইচ্ছা করছে, দেখে না, দারুণ কিন্তু ফাটাফাটি একদম, খুব সুন্দর রেসিপি। এবার কি জানো তো, এবার আমি এই বড়াগুলো না সব দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু গ্যাসটা একটু জোরে করে ফুটিয়ে নিয়েই নামাবো, এক্ষুনি নামাবো। দেখেন একটুখানি এই যে করে নিলাম। কাজু বাদামের সেন্টটাই আলাদা, কাজু বাদাম পড়লে না সেই তরকারির মানে টেস্টই আলাদা হয়ে যায়, বুঝেছেন। এবার জাস্ট একবার ফুটবে, নামাবো। এবার একটুখানি দেখেন গরম মশলা হাতে আমি এরকম দিয়ে দিলাম, আর এই ট্রেতে ঢালবো। এখানেও একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতা ছড়ালে ভালো হতো, ধনে পাতাটা নেই, ওইটা নেই। এই দেখেন, এই যে ফুটে গেল, আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। একদম নিরামিষি পদ এটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর, দারুণ খেতে, মজাও লাগে, একটা অন্য রেসিপিও হয়ে গেল। এই বলে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর ফেসবুকে আর ইউটিউবে একটু পাশে থাকেন, এই বলে সবাইকে টাটা।